হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুমি। গত জানুয়ারি মাসে আমি গিয়েছিলাম কাশ্মীর। এর আগে অনেকবার কাশ্মীর যাওয়ার জন্য প্ল্যান করেছি, কিন্তু কখনোই সেটা সাকসেসফুলি আমি এক্সিকিউট করতে পারিনি। 2025-এর মে মাসে আমাদের টিকিট কাটা ছিল কাশ্মীরের জন্য, কিন্তু আপনারা তো সবাই জানেন এপ্রিলের 22 তারিখ এমন একটি ঘটনা আমাদের কাশ্মীরে হয় যেটা সত্যিই ভীষণ দুঃখের। আমি টিকিট তো কেটেছিলাম কলকাতা থেকে শ্রীনগরের ডিরেক্ট ফ্লাইট, কিন্তু আকাশ আয়ার লাস্ট মোমেন্টে ফ্লাইটটি ক্যান্সেল করে দেয়। হেল্পলাইন নাম্বারে ফোন করে আমরা মুম্বাই থেকে কানেক্টিং ফ্লাইট নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মুম্বাইয়ের জন্য ফ্লাইট ছিল রাত 11টায় এবং শ্রীনগরের জন্য ফ্লাইট ছিল সকাল 7:30টায়। আমরা মুম্বাই থেকে আবার চেক ইন করে ফ্লাইটে উঠেছি এবং 1 ঘন্টা পরের দৃশ্যটা জাস্ট দেখুন। মানে পুরো মাউন্টেন রেঞ্জটা উপর থেকে দেখা যাচ্ছিল। সত্যি সত্যি আমার তখন মনে হচ্ছিল যে আমার পয়সা উসুল ভিউ আমি তো জানলা থেকেই পেয়ে গেছি। আমি কাশ্মীরে গিয়ে কি দেখতে পাবো না পাবো আমি জানি না, তবে যতটুকু আমি ফ্লাইটের জানলা থেকে দেখেছি আমি মানে জাস্ট লাফালাফি করছিলাম। এত সুন্দর ভিউ, পুরো মাউন্টেন রেঞ্জটা ওপর থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল। সবাই মানে আমার সাইডে যারা ছিল তারা ফটো তুলছিল জানলা থেকে, মানে সবাই এক্সাইটেড হয়ে নিজের সিট ছেড়ে জানলার দিকে তাকিয়েছিল। ভীষণ সুন্দর একটি জার্নি ছিল। মানে সত্যি সত্যি কেন মানে কাশ্মীরকে শ্রীনগরকে ভূস্বর্গ বলা হয়, আমি তো এইটুকু দৃশ্য দেখেই জাস্ট আমি ফিল করছিলাম যে সত্যি সত্যি ভূস্বর্গ। যদিও সারা রাত ঘুম হয়নি, তবুও ল্যান্ড করেই আমরা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। আর এই ছিল আমাদের হোটেল। দেখা হচ্ছে সোনমার্গে, ততক্ষণের জন্য টাটা।